আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার ইতিহাস আজ থেকে 2000 বছর পুরনো। চলুন যাই সেখানে। নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা আর আমার চ্যানেল আননোন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়েছি একটা জৈন মন্দিরের সামনে। এখন আমি যেই জায়গায় আছি এই জায়গাটা অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কার্নুল জেলার অন্তর্ভুক্ত আদুনি শহরের একটা ছোট্ট গ্রাম পেদ্দাতুম্বুলাম। এই জায়গাটার সাথে একটা বহু পুরনো ইতিহাস জড়িত। চলুন দেখি। এই গ্রামে এক কৃষকের বাড়ির পিছনে এক ডোবা থেকে আবিষ্কৃত হয় 3টি জৈন মূর্তি আজ থেকে 20 বছর আগে। পার্শ্বনাথ প্রভু, মাতা পদ্মাবতী ও শান্তিনাথ প্রভুর মূর্তি। এই 3টে মূর্তি পাওয়ার পর গ্রামবাসীরা নিজেদের নিয়মেই পূজা অর্চনা করতেন। পরবর্তীকালে জৈন সমাজ জানতে পারে এবং মূর্তিগুলোকে গুজরাটে নিয়ে যাওয়ার প্রবন্ধ করে। গাড়ি করে একসাথে মূর্তিগুলোকে গুজরাটে নিয়ে যাওয়ার সময় গাড়িটি মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এখান থেকে এক তিল সরানো যায় না গাড়িটিকে। পরবর্তীকালে এক জৈন পূজারীর স্বপ্নাদেশ পান যে পার্শ্বনাথ প্রভু এখানেই প্রতিষ্ঠিত হতে চান। সেখান থেকেই এই প্রবন্ধ করা হয়েছে এই মূর্তিগুলিকে এখানেই স্থাপন করা হবে। মূল মন্দিরের বাঁ দিকে আছে দেবতাদের মন্দির। এখানে শুধু দেবতা, 5 জন দেবতার মূর্তি আছে। আমি বলতে পারবো না এনাদের কি নামে পুজো করেন বা আরাধনা করেন। বাঁ দিকে দেবতারা আছেন এবং ডান দিকে আছেন দেবীদের মূর্তি। এটা দেবীদেরই মন্দির। এই মন্দিরে কিন্তু কোনো দেবতা নেই, শুধুমাত্র দেবীরা। এবার মূল মন্দিরে আমরা প্রবেশ করব। এইটি হচ্ছেন মূল মন্দির। এই মন্দিরেই আছেন পার্শ্বনাথ প্রভু। মহাবীর প্রভুর এই মূল মন্দির। যে মন্দিরটা আপনারা দেখছেন এটা পুরোপুরি মার্বেল দিয়ে তৈরি, সাদা মার্বেল। আর এই যে নিচে ডিজাইন দেখছেন আপনারা, এইগুলো কিন্তু আঁকা নয়, মার্বেলের মধ্যে খোদাই করে রঙিন পাথর ঢুকিয়ে, মানে রঙিন মার্বেল দিয়ে এই পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর শিল্পকলা। ভিতরে গর্ভগৃহে ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষেধ। সেই জন্য আমি ভিতরে প্রভুর প্রতিমা দেখাতে পারছি না, কিন্তু আমি এখান থেকে অফিস থেকে স্টিল ফটোগ্রাফি আপনাদের জন্য আপলোড করে দেবো ভিডিওতে। এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ। এই প্রাঙ্গণটি 11 একর জায়গা জুড়ে অবস্থিত এবং এই মূল মন্দিরের সাথে আরও 4টি মন্দির আছে এই টোটাল জায়গাটাতে। এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটি মন্দিরেরই গেস্ট হাউস।
জৈন সমাজের জন্য এটি সংরক্ষিত। এখানে থাকার জন্য ঘর পাওয়া যায়। শুধুমাত্র জৈন ধর্মাবলম্বীরাই এই সুযোগ গ্রহণ করতে পারেন। অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য এই সুযোগ নেই। এই সুযোগ খালি জৈন ধর্মাবলম্বীদের জন্যই সংরক্ষিত। মন্দিরের উপরে এইটা হলো চূড়া। চূড়ার উপর একটি ধ্বজা আছে, যেটি বছরে একবার চেঞ্জ করা হয়। পুরো মন্দিরটাই খুব সুন্দর কাজ করা, খুব সুন্দর। মন্দিরের পুরো শিল্পটাই খুব সুন্দর। এটি হলো মন্দিরের মেঝে। এত সুন্দর কাজ সত্যি ভাবা যায় না। দারুণ ডিজাইন করা, সুন্দরভাবে, ভীষণ নিখুঁত কাজ। এখানে প্রতিদিন পুজো হয় এবং প্রতিদিন প্রসাদ হয়, প্রসাদ বিতরণ করা হয়। হলো মূল মন্দির, এইটাই দেখা যাচ্ছে মূল মন্দির। এই মন্দিরের পিছনে আর একটা মন্দির আছে, কিন্তু এই মন্দিরের এখন দ্বার বন্ধ। এইরকম 4টি মন্দির এখানে আছে। আর পিছনে যে এই জায়গাটা আপনারা দেখছেন, আপনাদের দেখাই। পিছনে যে এই জায়গাটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ভোজনালয়। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।